বন্ধুরা, কেমন আছো তোমরা? আমার এই ভিডিওটা হচ্ছে উঠলো বাই তো কটক যাই। হ্যাঁ, ঠিক বুঝেছো। এই দেখছো মাটির হাঁড়ি বাসন কিছু, এগুলো সমস্তটা আমার মেয়ের খেলনা। কি করব, মেয়ের ইচ্ছা যে আজকে আমাকে এই মাটির হাঁড়িতে রান্না করে দেখাতে হবে। মা চলো আমরা দুজনে মিলে খেলা করি। তো আমি ভাবলাম খেলাটা করাই যায়, ভালোই হবে। একদিকে মায়ের বাড়িতে এসে ওরকম তো কোনো রান্নাবান্নার কাজ থাকে না, চলো খেলা করি আর নিজের স্মৃতিগুলোকে একটু ঘেঁটে ঘেঁটে দেখি যে আমি ছোটোবেলায় কি কি করতাম। তো এবার চলে এসেছি সব খেলনা টেলনা নিয়ে ছাদের ওপরে। প্লাস্টিকের যে খেলনাগুলো হয় ওই কাপের মাপের 1 কাপ চাল আমি হাঁড়ির ভেতরে দিয়েছিলাম। তো পরে যখন ভাতটা হয়েছিল তখন দেখবে একটা ম্যাজিক, যে পুরো যতটা চাল নিয়েছিলাম পুরো হাঁড়ি ভর্তিই ভাত হয়েছে, না একটু বেশি হয়েছে না একটু কম হয়েছে। তো প্রথমে হাঁড়িটা বসাতে গেলাম, তারপরে ভাবলাম না, আমার মেয়ের হাতের বানানো রুটিগুলোকে আগে আমি সেঁকে নেব। তো ও তো পাশে দাঁড়িয়ে ভীষণ খুশি হয়ে যাচ্ছিল, নাচা কোদা লাগিয়ে দিয়েছে। তো আমি আস্তে আস্তে অনেক কষ্টে এই ছোটো উনুনটা জ্বালিয়েছি। জ্বালানোর পরে দেখছি হ্যাঁ, তেল তো গরম হচ্ছে, মাটির কড়াইটা দারুণ কাজ করছে। তো একটা একটা করে রুটিগুলো আমি সেঁকে নিচ্ছিলাম। এবার একটা কথা বলি, এত রোদ, তাও যে আমার এই খেলনা বাটিতে রান্না করার শখটা এক চুলো কম হয়েছে বলে আমার কিন্তু মনে হয়নি। এই রান্না করতে গিয়ে আমার পুরো 2 ঘন্টা সময় লেগেছে। কি না, ছোট ছোট কয়টা রুটি, 1 হাঁড়ি ভাত আর একটুখানি সবজি, যেটা পরের ধাপে ধাপে তোমরা দেখতে পাবে। ছোটোবেলার স্মৃতিগুলো কিন্তু চালনা করতে গেলে বেশ মজাই লাগে। একটা প্রথম মুহূর্তে কিন্তু আমার বেশ আনন্দই হচ্ছিল। আমার মেয়ের যতটা না আনন্দ হচ্ছিল, তার বেশি কিন্তু আনন্দ মনে হয় আমিই পাচ্ছিলাম। মিথ্যা কথা বলবো না, মেয়ের ইচ্ছা পূরণ করতে করতে আমি নিজের ইচ্ছাটাও কোথাও না কোথাও পূরণ করছিলাম। এদিকে রুটিগুলো সেঁকা হয়ে গেছে, এবার আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি। ভগবান, এই হাঁড়িটা বসানোর পরে যে আমাকে কী কাঁদতে হয়েছে সেটা আমি কল্পনাও করতে পারছি না। ওই যে আমার মেয়ে হ্যালো বন্ধুরা বলছে, কিন্তু আমি ওর আওয়াজটা কেটে দিয়েছি কারণ বাইরে প্রচুর আওয়াজ হচ্ছিল। আর এই দেখো হার্ট শেপের রুটি, এটা শুধু তোমাদের জন্য, হ্যাঁ এটা তোমাদেরকে দিলাম। এদিকে যে হাঁড়িটা বসিয়েছিলাম, হাঁড়িটা বারবার ধোঁয়া হয়ে যাচ্ছে, কিছুতেই সেই উনুনটা জ্বলছে না। এবার আমি দেখাচ্ছি এই সবজিগুলো আমি ভাজবো। দেখছো ধোঁয়ার চোটে চোখের জল নাকের জল আমি একসের হয়ে গেছি। এই হাঁড়িটা বসাতে যে কি অবস্থা হয়েছে এই উনুনটার, বলে আমি বোঝাতে পারবো না। তাও ওই ল্যাম্পো, আদি বাবাকালের যুগের ল্যাম্পো, যেটা অর্ধেক জলে অর্ধেক সময় বন্ধ হয়ে যায়, আর এই হচ্ছে মাচিস, এইগুলো দিয়ে আমি আপাতত কাজ চালাবো। তো কি করি ভাবনা চিন্তা চলছে যে যতটা হচ্ছে হোক। আমার মেয়ে তো ধারে কাছেই আসছে না। একে তো তোমরা সবাই দেখেছো আমার কিছু কিছু ভিডিও। এর নাম হচ্ছে চুনু। একটা দুঃখের কথা, এর সাথে যে বোনটি ছিল মুনিয়া, সে আর নেই, সে মারা গেছে একটা অসুস্থ হয়ে। দেখো অনেক কষ্টে আমি হাঁড়িটা জ্বালিয়েছিলাম, সে যে কি অবস্থা। মেয়ে আমার সেই তোমাদেরকে যেটা আমি দিলাম হাট, সেই হাটটা চুরি করে নিয়ে পালিয়ে গেল। ভিডিওটা যদি এতক্ষণ দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক তো করতেই পারো। দেখো আমার মেয়ে গেল চুনিয়াকে খাওয়াতে, এদিকে আমি সেই হাঁড়ি নিয়ে ঠেলেই যাচ্ছি, কিছুতেই তো ওটা আমি জ্বালাতে পারছি না। যাই হোক, অনেক কষ্টে আমি জ্বালিয়েছি। ভাত অনেকটাই ফুটে এসেছে। ভাত হচ্ছে হোক, তোমাদের সাথে দুটো কথা বলি। এইভাবে তোমরা কজন নিজের স্মৃতিকে চালনা করেছো, কমেন্ট বক্সে কিন্তু তোমাদের নামগুলো লিখে দিয়ে যেও। কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু কেউ তো করো না, তাই পড়তেও পারি না। নতুন চ্যানেল কি না, একটু একটু করে পদক্ষেপ বাড়াচ্ছি। এই যে আমার মেয়েকে দেখছো গামছা ফামছা বেঁধে বসে খেলা করছি, ওই যে টাকলু পুতুলটা, ওটা একদিন আমার ছিল, এখন আমার মেয়ের হ্যান্ড ওভারে হয়ে গেছে। আমার মা বের করে সব কিছুই আমার মেয়েকে দিয়ে দেয় একটা একটা করে, বলে যখন তুই খেলতিস তোকে যেমন দিয়েছি এবার তো আমার নাতনি খেলবে। কিছু বলবি না, আমার নাতনিকে কিচ্ছু বলা যাবে না, তাই অগত্যা দিতেই হলো। ভাত অবশেষে হচ্ছে। তোমাদের এমন কিছু জিনিস আছে যেটা আজও তুমি তোমার নিজের বাচ্চাকেই দিতে চাও না, কিন্তু বাবা মায়ের ভালোবাসার কাছে আর ওই যে চোখ দেখানি রাগ দেখানি মুখ করে যখন বলে আমার নাতি আর নাতনিকে কিন্তু কিচ্ছু বলা যাবে না, আমার যা আছে আমি সবটাই তাদেরকে দেব, সেটা তোমার জিনিসই হোক না কেন। এইগুলো কিন্তু হয়েই থাকে। এবার দেখো তেল গরম বসিয়েছি সবজি রান্না করব বলে। এখন কিন্তু হয়ে গেল পাক্কা 2 ঘন্টা। এই সবজিটা হতে আরও 8 ঘন্টা। 2 ঘন্টা আমি প্রথমে বলেছিলাম টাইম না দেখে, পরে যখন আমি ঘড়ি দেখে দেখছিলাম যে না, আমার বেজে গেছিলো 2.5 ঘন্টা, পুরো 2.5 ঘন্টা লেগেছিলো সামান্য এইটুকু রান্না করতে। এই রান্না করতাম যদি আমি ঘরে, এত টাইমে আমি অনেক কিছু রান্না করে দিয়ে দিতাম।
কিন্তু খেলনা বাটিতে রান্না করা আর গ্যাসের চুলায় রান্না করা আকাশ পাতাল তফাৎ। তো আমি যে কথাগুলো তোমাদের সাথে বলছিলাম যে ছোটোবেলার কিছু বেস্ট ফ্রেন্ড আমাদের সবারই থেকে থাকে, কিন্তু বিয়ে করার পরে বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরে সেই বেস্ট ফ্রেন্ড যে কোথায় চলে যায়, তাদের বাচ্চা কাচ্চা হয়ে যায়, তারাও যে মনে মনে ভাবে যদি কথা বলতে পারতাম ভালো হতো। তোমাদের কাছে যদি কেউ থেকে থাকে তার নামটাও কিন্তু আমার এই কমেন্ট বক্সে লিখে দিয়ে যেও, মিস করো না। কিন্তু এটা একটা ছোট্ট ভিডিও হতে পারে, কিন্তু যে কথাগুলো আমি বলতে চাইছি বা তোমাদের সাথে কানেক্ট করতে চাইছি সেটার কিন্তু মানে অনেক বড়। আমার একটি বান্ধবী এখনও আছে, সেও ঘর সংসার করছে, সে কিন্তু ভালো চোখে দেখতে পায় না, কিন্তু আমি যখন এই খেলনা বাটি খেলতাম ওর সাথেই খেলতাম। এদিকে আমার ভাত ভাজা এবং সেই যে রুটি সব হয়ে গেছে। উনুনের অবস্থা দেখছো, পুরে কালো হয়ে গেছে। আমার মেয়ে বোন বিবিদের খেতে দিয়েছে, যেহেতু এটা প্রথম তার পিকনিকের মতন রান্নাবান্না ছিল। সমস্ত রান্নাবান্না খেলাধুলা কমপ্লিট। তোমাদেরকে জানাই থ্যাংক ইউ এতক্ষণ আমার বকবকানি শোনার জন্য। বাই বাই।